আমার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আমার সন্তান, আমার সমস্ত শরীরের মধ্যে তার, আমার স্পর্শ, আমার গন্ধ, আমার সব কিছু অনুভূতির মধ্যে দিয়ে আমার সন্তান সবসময় প্রবাহিত হচ্ছে, আমার সন্তান সবসময় স্পন্দিত হচ্ছে। সমুদ্র ভ্রমণ যে এক মুহূর্তে বিষাদের রূপ লইতে পারে তার নিদর্শন এড়াতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের ঘটনা। 8 দিন পার হয়ে গেলেও হিমছড়ি সৈকত সাগরের ঢেউত ভাসি জন্য অরিত্রর হন সন্ধান নমিলে এখনো। ফোয়ারে ফিরি ফাইবার আশায় এখনো কক্সবাজারের উপকূলত ঘুরি বেড়ার তার মা বাপ। এটার উপরে বিশ্বাস করি এবং আল্লাহ সর্বশক্তিমান আব্দুল আলমিনের ক্ষমতার উপর বিশ্বাস করি যে আমি যেন আমার সন্তানকে, আল্লাহ যেন আমাকে তার নিজের ক্ষমতা দিয়ে যেন আল্লাহ আমাকে ফিরিয়ে দেয়, এইটুকু আমার চাওয়া। আর কোনো চাওয়া পাওয়া আমার কিছু নাই। 5 ভাই আমরা একসঙ্গে থাকি বলতে যে কোনো অকেশন, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ইয়েতে আমাদের সন্তানরা আমরা নিজেরাও জীবনের বাকি দিনগুলো হয়তো সবাই ছেলে মেয়েরা আল্লাহ হয়তো সবাই এখনো যেভাবে আছে কিন্তু থাকবে না, এটা আমরা শুধু মানতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শেষ করি বন্ধুওয়ালার লগে কক্সবাজার ঘুরতে গেল অরিত্র। জুনের 8 তারিখ সকাল 7টার দিকে হিমছড়ি সৈকত 3 বন্ধু অরিত্র, সাদমান ও আসিফ সাগরত গোসল করতে নামি কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ঢেউর তুড়ে তারা ভাসি যায়। ওই দিনই সাদমানের মরদেহ উদ্ধার করা হয় সৈকত। তার একদিন পর আসিফের মরদেহ পাওয়া যায় নাজিরার টেক পয়েন্টত। তবে অরিত্রর খোঁজ নমিলে এখনো। নিখোঁজের ফরইতে প্রশাসনের পক্ষত হেলিকপ্টার, স্পিডবোট, ড্রোন ও ওয়াটার বাইকের সহায়তায় ইনানি, হিমছড়ি ও আশপাশের এলাকার তল্লাশি চালানো হইয়ে, কিন্তু এত চেষ্টা সত্ত্বেও সাগর ফিরাই ন দেয় অরিত্ররে। সাধারণত বেশিরভাগ কিনা নামে পর্যটক না নামে একটা শুনছেন জায়গার মতো এটা অধিকাংশ মানে আর এটা যে না লাবণী কালাতুলি সুগন্ধ আমরা যেরকম অহরহর পর্যটক থাকে এরকম কিন্তু একটা পর্যটক না এদের হাতে কোনো কয়েকজন পর্যটক যাতে আর ওই তারা যে সময় নাইমের সময় পর্যটক থাকিবার হতা নয় এটা কিছু জেলে আসছিল এবং স্থানীয় মানুষজন তারা নিষেধ করছে বহুতবার তারা হইবার পরেও তারা নফুনির অবাধ দিয়ে কি করছে নামিত যায় না দুর্ঘটনা এবং আর স্থানীয় মানুষজন যারা মানা করে আরো যারা মানা করে আরো হতা কি নফুনিয়া যখন জাগই তারা যাতে পানির যাতে নামে তখনই কিন্তু এই দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এত লাই আয় হইম অনারের মাধ্যমে যাতে আরো লাইফ গার্ড সার্ভিস লাবণী সুগন্ধ কলাতুলির মাঝে আছে এই জায়গায় নয় যাতে তারা গোসল করে এবং স্থানীয় মানুষের পরামর্শ হলে যাতে নামে। অরিত্রর বাপে হয় ফোয়ারা ছাড়া কক্সবাজার 4 জন তার পক্ষে মোটেও সম্ভব নয়। আমার পক্ষে কক্সবাজার ছেড়ে খালি হাতে আমার ছেলেকে না নিয়ে যাওয়া খুবই কষ্টকর। বাস্তবতায় কোথায় যাবে, বাস্তবতা আমাকে কোথায় নিয়ে যাবে, কী অবস্থায় যাব সেটা আমি জানি না। হয়তো স্বাভাবিক হবে, হয়তো আমি পৃথিবীর নিয়ম অনুযায়ী একটা সময় আমি হয়তো স্বাভাবিক হব, কিন্তু এই মুহূর্তে আমি খুব বেদনা ভারাক্রান্ত। কতটুকু সেটা পরিমাপ করার মতো বলার মতো ভাষা আমার নেই। আমি খুব বেশি কিছু বলতেও পারবো না। তবে আমার একমাত্র সন্তান, খুব যত্নে, খুব আদরে, খুব স্নেহে, ভালোবাসায় আমি তাকে বড় করেছিলাম একটু একটু করে। তার জীবনে অনেকগুলো বিপদ এসেছিল, সব বিপদ দিয়েই যখন তাকে একটা স্বপ্নের একটা রাস্তায় আমি উঠিয়ে দিলাম তখনই সব শেষ হয়ে গেল। এনডি অরিত্রর চাচা আবেগধরি রাহিত নফারিয়ারে হয় সমুদ্র ভ্রমণ আর পরিবারল্লাই চিরন্তন বিষাদ হইলে তাহিল। অরিত্র সম্বন্ধে মনে করেন ও আমার ছেলে, ওকে আমরা অন্যভাবে দেখি না। 8 ভাই বোনের মধ্যে মনে করেন একজন মারা গেছে এবং আমাদের খুব স্নেহের ছিল। প্রথম সন্তান ছিল তো, বাবা বড় ভাইয়ের প্রথম সন্তান, মানে অসম্ভব ধরনের এত উচ্ছ্বাল ছিল যে ওর মানে কথা মনে পড়লে আমরা খুব কষ্ট পাই। এই এসে চাচু দিবা না, ঈদের টাকা দিবা না, আমাকে কত টাকা দিবা, আর ওর বাবাকে যে বলতো চাচু কিন্তু অনেক টাকা দিচ্ছে। আসলে ওকে আলাদা করে আসলে ভাবিনি আমার সন্তান। ফোয়ারা ফিরি ফাইবার একমাত্র আশা লইয়েরে প্রত্যেকদিন কক্সবাজার সৈকতর 1 পয়েন্ট তো আরেক পয়েন্ট ছুরি চলের সাকিব হাসান ও তার স্ত্রী জেসমিন আক্তার। সাগরের মিক্কে সাইয়েরে বুক ভরা আশায় শুধু উজ্ঞা প্রার্থনা সন্তান যাতে ফিরিয়ে গিয়ে। এই মর্মান্তিক ঘটনার পর প্রশ্ন উঠে সৈকতত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সাইনবোর্ড বা সচেতনতামূলক উদ্যোগের ঘাটতি লইয়েরও। এখন শুধু সময় হয়ে দিব অরিত্রর পরিবারের এই দীর্ঘ অপেক্ষার শেষ হরে যাইরে মিলে। C+ TV, চট্টগ্রাম।